ওয়েল আমরা কার্সকে ডিফাইন করেছি অ্যান্ড কার্সের উপর অর্ডারিংসকেও ডিফাইন করেছি। এখন আমরা এই সেট অফ কার্সের উপর অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন দুইটা বাইনারি অপারেটরসকে ডিফাইন করতে চাই। বাট প্রশ্নটা হচ্ছে আমি এই বিষয়ে কেন ইন্টারেস্টেড, কারণ এই কার্সগুলোই হবে আমাদের আলটিমেট রিয়েল নাম্বারস, দ্যাটস ওয়াই এই দুটো বাইনারি অপারেটরস আমাদের প্রয়োজন হবে। সো আমি শুরু করতে চাই আমার লেকচার। হ্যাঁ, প্রথমে আমি অ্যাডিশনকে ডিফাইন করতে চাই। ওকে, লেটস প্রসিড। ডেফিনেশন 19.1, our first definition of this lecture, definition of addition on curse, right? And the definition states, let lambda and omega be any pair of curse, right? Be any pair of curse. Then lambda plus omega is defined to be the set constructed in theorem 18.7, right? Constructed in theorem 18.7 in the lecture 18 lecture last theorem, right? That is the set, right? Lambda plus omega is the set x plus y such that x belongs to lambda and y belongs to omega. Okay? এই সেটকে আমরা বলছি the cut lambda plus the cut omega, অর্থাৎ এই দুটো কাটের যোগফল হিসেবে আমরা এই সেটটা পাচ্ছি। And theorem 18.7 এ আমরা প্রমাণ করে আসছি যে এই ধরনের সেট itself a cut, right? That set itself a cut. Okay? অর্থাৎ আমরা দুইটা কাটকে অ্যাড করছি, করে আমরা একটা কাটই পাচ্ছি। দুইটা কাটকে যোগ করলে আলটিমেটলি রেজাল্টেন্ট হিসেবে আমরা একটা কাটি পাই, অর্থাৎ এটা এক্সিস্টেন্স থিওরাম, রাইট? কাটের যোগ ফলে কাটি পাচ্ছি, অর্থাৎ এই যোগ এক্সিস্টেন্স প্রপার্টিকে মানে। অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউনিকনেস প্রপার্টি? দেখো ভিতরের এই যোগ কিন্তু এটা কিন্তু পজিটিভ র্যাশনালসের যোগ, রাইট? অ্যান্ড আমরা জানি যে এই যোগ ইউনিকনেস প্রপার্টিকে মানে, অর্থাৎ এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট ইউনিক, দেয়ারফর আমরা বলতে পারি যে এই সেটটাই একটা ইউনিক সেট, এরকম একাধিক সেট পসিবল নয়। Therefore, the addition satisfies the existence and uniqueness property, right? Existence and uniqueness property. Okay? তার মানে আমরা বলতে পারি যে এই যোগটা হচ্ছে একটা বাইনারি অপারেটর on set of curves. Therefore, plus A is a binary operator. That's it. এটাই ছিল ডেফিনেশন, আর আমরা এটাও প্রমাণ করলাম যে এই যোগটা একটা বাইনারি অপারেটর। এখন আমরা থিওরামে মুভ করতে চাই। আমাদের ফার্স্ট থিওরাম অফ দিস লেকচার, থিওরাম 19.1, the commutative law of addition, অর্থাৎ এখানে আমরা কিছু লসকে স্টেট এন্ড প্রুফ করব। The commutative law of addition on set of curves, and the law states that for all pair of curves lambda and omega, we have lambda plus omega equals to omega plus lambda. দেখো lambda comma omega and omega comma lambda এই দুটো different kind of ordered pairs of curves, right? That's why আমরা এটা জানি না যে এই দুটার রেজাল্ট সেম কাটকে ইন্ডিকেট করে কিনা। That's why আমাদের এটাকে প্রমাণ করতে হবে আমাদের আগে ডেফিনেশনস অ্যান্ড থিওরামস এর উপর ডিপেন্ড করে এটা আমরা প্রমাণ করব, রাইট? লেটস প্রুফ দ্য থিওরাম, রাইট? প্রুফ। ওকে, এখন lambda plus omega মানে কি? But the definition 19.1, lambda plus omega equals to the set
x plus y such that x belongs to lambda and y belongs to omega. By the definition 19.1 আমরা 19.1 এ অ্যাডিশন অন কার্সকে ডিফাইন করেছি, রাইট? সেটার উপর ভিত্তি করে আমরা এটা লিখছি, জাস্ট ডেফিনেশনটাই লিখছি। আর এখান থেকে আমরা বলতে পারি যে এই সেটের ইকুয়াল যে set of y plus x such that y belongs to omega and x belongs to lambda, কিচ্ছু না, জাস্ট আমরা x plus y কে y plus x লিখছি। and আমরা এটা লিখতে পারি কারণ এই যোগটা হচ্ছে পজিটিভ রেশনালের যোগ, এবং আমরা জানি পজিটিভ রেশনাল নাম্বারসের যোগ কমিউটেটিভিটি হোল্ড করে, রাইট? since the addition on positive rationals satisfies the commutative law, the commutative law, right? That's it. And again আমরা definition 19.1 কে apply করতে পারি, করে বলতে পারি যে এই সেটটা equals to the cat omega plus the cat lambda. By the definition 19.1 again, right? And proved. আমরা প্রমাণ করতে সক্ষম, আমরা পজিটিভ রেশনালস এর অ্যাডিশন এর কমিউটেটিভিটির উপর ভিত্তি করে এই থিওরামকে প্রমাণ করতে সক্ষম হলাম, রাইট? দ্যাটস ইট। এন্ড থিওরাম, নেক্সট থিওরাম, রাইট? এখানে আমরা দেখব অ্যাসোসিয়েটিভিটি। Theorem 19.2, the associative law of addition and curse. Associative law of addition on the set of curse, and the law states that, তবে জানো এটা কি বলবে? For all curse lambda, omega and psi, we have the result lambda plus omega plus psi equals to lambda plus omega plus psi, omega plus psi, right? That's it. অর্থাৎ আমরা এই ব্র্যাকেটিং যে কোনো সিকোয়েন্সে করি না কেন, রেজাল্ট ইকুয়াল হবে, রাইট? দ্যাটস ইট। এটাই অ্যাসোসিয়েটিভিটি বলে। তো এটাকেও আমরা সিমিলার ম্যানারে প্রমাণ করতে পারি। লেটস প্রুভ। প্রুফ, আমরা এটাকে লিখতে পারি lambda plus omega plus psi equals to the set, by the definition 19.1 is a set x plus y plus z such that x belongs to lambda, y belongs to omega and z belongs to psi. Z belongs to psi, right? Direct আমরা definition 19.1 apply করেছি। And আমরা এই সেটকে কি লিখতে পারি? এখানে আমরা পজিটিভ রেশনালস এর অ্যাডিশনের অ্যাসোসিয়েটিভিটিকে অ্যাপ্লাই করতে পারি, and করে বলতে পারি যে equals to the set x plus y plus z, right? Y plus z such that x belongs to lambda, y belongs to omega, and z belongs to psi. And again, by the definition 19.1, এই সেটটা আর কিছুই না, এই সেটটা হচ্ছে lambda plus omega plus psi, right? Omega plus psi. That's it. Proved. আমরা অ্যাসোসিয়েটিভিটিকে প্রমাণ করতে সক্ষম on the set of curse, right? Theorem 19.3, the theorem states for any given positive rational, let's call A, okay? And any given cut, let's call lambda, then there exists a lower number, let's call x for the cut lambda,
and there exists an upper number, let's call u, for the same cut lambda, which does not belong to the lambda obviously, right? অর্থাৎ ল্যামডাতে যে সকল পজিটিভ রেশনাল বিলং করবে না তারাই তো আপার নাম্বার, such that the following equation holds, that is u minus x equals to the given rational a. ওকে, অর্থাৎ আমাদেরকে একটা গিভেন রেশনাল দেয়া আছে এবং একটা কাট ল্যামডা দেয়া আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এখানে একটা লোয়ার নাম্বার এন্ড একটা আপার নাম্বার এক্সিস্ট করে যেন এই ইকুয়েশন ট্রু হয়। এন্ড তুমি বলতে পারো যে হ্যাঁ এটা তো অবভিয়াস, এটা তো ট্রু হবেই, আমি যে কোনো আরবিটারি লোয়ার নাম্বার এক্স পিক করবো, এন্ড তার সাথে আমাদের গিভেন রেশনাল নাম্বার এটাকে অ্যাড করব এন্ড আমরা ইউ পেয়ে যাব। ওকে, বাট এটা গ্যারান্টেড নয়, এটা গ্যারান্টেড নয় যে তোমার এই এক্সটা সবসময় ওয়ার্ক করবে। অর্থাৎ এটা গ্যারান্টেড নয় যে তোমার পিক করা এক্স এর সাথে এ কে অ্যাড করলে আমরা একটা আপার নাম্বার পাবো, এটা গ্যারান্টেড নয়, এটা লোয়ার নাম্বারও হইতে পারে। ওকে, ফর এক্সাম্পল আমি জাস্ট মোটিভেশন দিচ্ছি, রেগুলারনেসকে একটু কমিয়ে জাস্ট একটু মোটিভেশন দিচ্ছি। ধরে নাও একটা রশ্মি, হ্যাঁ একটা রেখা বা রশ্মি, হ্যাঁ একটা রশ্মি যা এখান থেকে শুরু হয়েছে এবং এইদিকে ইনফাইনাইটলি লার্জ, রাইট? এই রশ্মি বরাবর তুমি তোমার পজিটিভ রেশনাল নাম্বারসগুলোকে, হ্যাঁ সকল পজিটিভ রেশনাল নাম্বারসগুলোকে ছোট থেকে বড় সাজিয়ে লিখলে, ঠিক আছে, ছোট থেকে বড় এখানে সাজিয়ে লিখলে। ওকে, and let's take the cut lambda, সে এটা হবে আমার ল্যামডা, রাইট? অর্থাৎ এই বিভাজকের এই পাশে যে সকল পজিটিভ রেশনালস থাকবে তাদের নিয়ে যে সেটটা তাকে আমি বলছি ল্যামডা, ঠিক আছে? অ্যান্ড এই ল্যামডা খাটের মধ্যে থেকে আমরা একটা লোয়ার নাম্বার এক্স পিক করছি, অর্থাৎ এটা কাট, এটাই আমাদের সেই ল্যামডা কাট, রাইট? আমাদের ল্যামডা কাট, অ্যান্ড এখান থেকে আমরা একটা লোয়ার নাম্বার পিক করছি অ্যান্ড আমরা আমাদের গিভেন এটাকে অনেক ছোট ভাবছি, রাইট? অনেক ক্ষুদ্র একটা এ চিন্তা করছি, ক্ষুদ্র একটা রেশনাল নাম্বার এ। এখন তুমি চিন্তা করো আমরা যদি এক্স এর সাথে এ কে অ্যাড করি তাহলে সেই যোগফলটা, হ্যাঁ সেই যোগফল নামক রেশনাল নাম্বারটা তার পজিশন থাকবে কাইন্ড অফ এখানে, রাইট? এখানে এক্স প্লাস এ, and clearly এই নাম্বারটা একটা লোয়ার নাম্বার ফর দ্য কাট ল্যামডা। ওকে, এটা কিন্তু লোয়ার নাম্বার, এটা কিন্তু আপার নাম্বার নয়। অর্থাৎ সবসময় যে তোমার এক্স ওয়ার্ক করবে তা নয়। হ্যাঁ, এ যদি যথেষ্ট বড় হয় এই এক্স এর জন্য, এই পার্টিকুলার এক্স এর জন্য, দেন এই এক্স এর সাথে এ কে অ্যাড করলে তা এই বিভাজককে ক্রস করবে, অর্থাৎ আপার নাম্বারসের দিকে যাবে। বাট এ যদি ছোট হয় তবে তোমাকে সেই এক্সকে ওয়াইজলি পিক করতে হবে, একটা পারফেক্ট এক্স খুঁজতে হবে, এক্স, হ্যাঁ এক্স পারফেক্টলি খুঁজতে হবে। এ যদি অনেক ক্ষুদ্র হয় তবে তোমার এক্স হবে এই বিভাজকের খুবই আশেপাশে হবে তোমার এক্স, রাইট? জানো এই এক্স এর সাথে এ কে অ্যাড করলে তা এই বিভাজককে ক্রস করে, রাইট? এটা এক্স প্লাস এ, and that x plus a is an upper number for the cut lambda, right? এটাই আমাদের হোল আইডিয়া, এটাই এই আইডিয়ার উপর ভিত্তি করেই আমরা আমাদের প্রমাণকে সাজাবো, ঠিক আছে? এটাই আমাদের আইডিয়া। লেটস প্রুভ। আমরা এখন কমপ্লিট রিগরাসনেসের সাহায্যে এই থিওরামকে প্রমাণ করব, কিন্তু আমরা শুরু করব এনি আরবিটারি লোয়ার নাম্বারসের সাহায্যে। আমরা এনি আরবিটারি লোয়ার নাম্বার পিক করব এবং সেখান থেকে আমরা ধীরে ধীরে এই পারফেক্ট এক্সের দিকে কনভার্জ করব, সেই পারফেক্ট এক্সের দিকে মুভ করব আমরা ধীরে ধীরে, রাইট? ওয়েল, let's take any arbitrary lower number, let's call x1 for the cut lambda, and আমরা এখন একটা সেট গঠন করব, let's call the set gamma. Let's define the set gamma is a set of that kind of positive rational
Set of positive rational of the form x1 plus n times a, where n belongs to, n can be any positive integer, n can be any positive integer. আমরা এইরকম একটা সেট গঠন করলাম, এই সেট থেকে আমরা আমাদের কাজকে অগ্রসর করব। এই সেট খুব ইম্পর্টেন্ট। দেখো আমরা এখানে এটা শিওর না যে এই সেটে এই কাটের কোনো লোয়ার নম্বর থাকবে কিনা, এটা আমরা শিওর না, বাট আমরা এটা প্রমাণ করতে চাই যে আমরা এটা শিওর যে এই সেটে এই কাটের কিছু আপার নাম্বারস পাবো, এই সেটে এই কাটের কিছু আপার নাম্বারস থাকবে, আমরা এটা শিওর, এবং এটাকেই আমরা একটু প্রমাণ করতে চাই। লেট টেক অ্যান আপার নাম্বার, লেট টেক অ্যান এনি আরবিট্রারি আপার নাম্বার, লেট কল y, okay? Let y be an upper number for the cut lambda. Therefore, clearly we can claim that y is greater than x1, okay? Karan y upper number and x1 lower number for the cut lambda. And now we don't know whether the given rational number, given positive rational number is greater than y or not. এটা আমরা জানি না যে আমাদের given rational number এটা y এর চেয়ে বড় কি ছোট, এটা আমরা জানি না, বাট আমরা আগের থিওরামসগুলোর সাহায্যে এটা বলতে পারি যে there exists an positive integer, let's call n prime, such that n prime times a is greater than y. এটা কিন্তু আমরা আগে প্রমাণ করে আসছি যে y নামক পজিটিভ রেশনালটা যতই বড় হোক and a নামক পজিটিভ রেশনালটা যতই ছোট হোক না কেন, এরকম একটা পজিটিভ ইন্টিজার এক্সিস্ট করবে n প্রাইম, যেটা দ্বারা এই a কে মাল্টিপ্লাই করলে তা y এর চেয়ে বড় হয়ে যাবে, এটা আমরা দেখে আসছি, রাইট? Therefore n prime times a is greater than y. এখন আমরা এখান থেকে বলতে পারি যে, এখান থেকে ইমপ্লাই করে বলতে পারি এর সাথে আমরা x1 কে অ্যাড করতে পারি, দেন আমরা বলতে পারি যে x1 plus n prime times a is greater than y, কারণ এটাই y এর চেয়ে বড়, তাহলে এর সাথে x1 কে যোগ দিলে সেটাও তো বড়ই হবে। And we define y as an upper number for the cut lambda, then এখান থেকে আমরা বলতে পারি যে y যখন lambdaর upper number, then এটার চেয়ে বড় যে কোনো rational number lambdaর upper number. Therefore x1 plus n prime times a is an upper number for the cut lambda. অর্থাৎ আমরা এটা প্রমাণ করতে সক্ষম যে এই সেটে কিছু আপার নাম্বারস এক্সিস্ট করে lambda কাটের, রাইট? lambda কাটের কিছু আপার নাম্বারস এক্সিস্ট করে, লোয়ার নাম্বারস নিয়ে আমরা ইন্টারেস্টেড নই, লোয়ার নাম্বারস থাকতেও পারে নাও পারে, আমরা সেটা নিয়ে ইন্টারেস্টেড নই, আমরা ইন্টারেস্টেড যে সেখানে আপার নাম্বারস আছে, এবং এটা যখন আছে এর চেয়ে বড়, আমি n প্রাইম আরো বড় চিন্তা করতে পারি, তারাও এই ল্যামডার আপার নাম্বার, ঠিক আছে? বাট আমরা অ্যাটলিস্ট একটা আপার নাম্বার খুঁজে পেলাম, সেটা হলো x1 plus n prime times a. ওয়েল, এখন আমি আরেকটা সেট গঠন করতে চাই, let's define the gamma bar, okay? আমি gamma bar কে ডিফাইন করতে চাই। Gamma bar is a set of positive rationals from gamma, x1 plus n times a from gamma, such that x1 plus n times a is an upper number, okay? Fine, is an upper number. অর্থাৎ এই সেটে যে সকল আপার নাম্বারস আছে তাদেরকে নিয়ে আমরা একটা সেট গঠন করলাম, তাকে বলছি গামা বার, ঠিক আছে? এই আপার নাম্বারস গুলোকে নিয়ে আমরা সেট গঠন করলাম, এবং আমরা লিস্ট ন্যাচারাল নাম্বার থিওরাম থেকে বলতে পারি যে এখানে একটা লিস্ট ন্যাচারাল নাম্বার n এক্সিস্ট করবে, লিস্ট ন্যাচারাল নাম্বার n বা লিস্ট ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, যেটাই পজিটিভ ইন্টিজার সেটাই ন্যাচারাল নাম্বার, রাইট? অর্থাৎ এখানে একটা লিস্ট পজিটিভ ইন্টিজার এক্সিস্ট করবে
যার করেসপন্ডিং এলিমেন্টটা একটা আপার নাম্বার, রাইট? অর্থাৎ এখান থেকে বলতে পারি, হ্যাঁ, there exists a smallest u belongs to z plus such that x1 plus u times a is an upper number for the cut lambda. ঠিক আছে, এটা একটা upper number. এখন আমরা কি করতে চাই দেখো, বুঝবে, আস্তে আস্তে বুঝবে আমরা কি করতে চাই। এখানে দুইটা কেস, হ্যাঁ এখানে দুইটা কেস তৈরি হবে। কেস ওয়ানে নেব যে ইউ যদি ওয়ান হয়, ওয়ানের চেয়ে ছোট কিন্তু আর হতে পারে না। স্মলেস্ট, হ্যাঁ ইউ ওয়ান হইতে পারবে, ওয়ানের চেয়ে ছোট কিন্তু আর হইতে পারবে না, রাইট? এখন ইউ যদি ওয়ান হয়, ইফ ইউ ইকুয়ালস টু ওয়ান, দেন এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি যে এই রেশনাল নাম্বারটা, হ্যাঁ, x1 plus u times a becomes x1 plus a, অর্থাৎ এইরকম কেসে, হ্যাঁ, এই যে আমরা x1 plus a পাচ্ছি, which is an upper number for the cut lambda. অর্থাৎ এইরকম কেসে এটা যথেষ্ট বড় x1 এর কম্পেয়ারে, হ্যাঁ, যেন x1 এর সাথে a কে অ্যাড করলে তা ওই আমাদের বিভাজককে ক্রস করে, এ যথেষ্ট বড়, রাইট? ঠিক আছে, এ যথেষ্ট বড়। তার মানে এখানে আমরা এই এক্স অর্থাৎ পারফেক্ট এক্স যেটা আমরা নিচ্ছি, পারফেক্ট এক্স কে আমরা জাস্ট x1 কল্পনা করতে পারি। অর্থাৎ let call x equals to x1 and u equals to x1 plus a, এবং এখান থেকে ডিরেক্ট ইমপ্লাই করে তুমি দেখতে পারো যে u minus x equals to a. That's it. অর্থাৎ u equals to 1 এর জন্য, এই কেসের জন্য আমরা এটা প্রমাণ করতে সক্ষম যে এই ইকুয়েশনটা ট্রু, u minus x equals to a, right? বাট কেস কিন্তু আরেকটাও হইতে পারে যে, হ্যাঁ, u is greater than 1, অর্থাৎ a যথেষ্ট বড় নয়, a কিছুটা ক্ষুদ্র, রাইট? অর্থাৎ কেস নাম্বার 2, if u is greater than 1, অর্থাৎ এ যথেষ্ট বড় নয়, হ্যাঁ, যার কারণে আমার x1 এর সাথে এর কিছু মাল্টিপলকে অ্যাড করতে হচ্ছে এই বিভাজককে ক্রস করার জন্য। এখানে এই মাল্টিপলটা গ্রেটার দ্যান 1, অর্থাৎ কয়েকবার আমাকে অ্যাড করতে হচ্ছে, এই একে কয়েকবার অ্যাড করতে হচ্ছে ওই বিভাজককে ক্রস করার জন্য। অর্থাৎ আমি যদি ভিজুয়ালি সেটাকে রিপ্রেজেন্ট করি, তাহলে হবে এইরকম যে, এই যে ধরে নাও এটা আমাদের কাট, এটা ল্যামডা, and এটা আমি ধরে নিচ্ছি x1, রাইট? এটা আমাদের x1, and এটাকে বলছি আমি a যথেষ্ট ক্ষুদ্র, শুধু a যোগ দিলে সেটা পার হয় না, এর কিছু মাল্টিপলকে যোগ দিতে হবে, আর সেই মাল্টিপল মাস্ট বি গ্রেটার দ্যান 1, রাইট? এই যে একবার যোগ দিলাম, দুইবার, তিনবার, চারবার, হ্যাঁ, পাঁচবার, ছয়বারে গিয়ে সেটা এই যে বিভাজককে ক্রস করলো। অর্থাৎ এই ক্ষেত্রে, এই পার্টিকুলার ক্ষেত্রে 6 হচ্ছে স্মলেস্ট, যার জন্য এই করেসপন্ডিং নম্বরটা অর্থাৎ x1 প্লাস u টাইমস a, এটা এই বিভাজককে ক্রস করে। এটা হলো প্রথম নাম্বার এই সেটের, হ্যাঁ, এই সেটের জন্য এটা হলো প্রথম নাম্বার, প্রথম আপার নাম্বার যেটা এই বিভাজককে ক্রস করে এই সেটের, ঠিক আছে? এটাই হলো প্রথম আপার নাম্বার, ওকে? দেন এটা হবে আমাদের x1 plus u times a which does not belong to the lambda, ঠিক আছে? এটা ল্যামডাতে বিলং করে না। এখন আমরা আরেকটা নাম্বার নিয়ে ইন্টারেস্টেড, এর ঠিক আগের নাম্বারটা নিয়ে এই সেটের, নো আমরা এই সেটকে যদি একটু কনসিডার করি, তাহলে এই সেট থেকে আমরা একটা নম্বর পিক করতে চাই, সেটা যেটা এর আগে আছে, রাইট? অর্থাৎ এটা x1 প্লাস u মাইনাস 1 টাইমস a। আমরা কিন্তু চাইলে এটাকে x কল্পনা করতে পারি, অবশ্যই এটা লোয়ার নাম্বার, এন্ড আমরা চাইলে এটাকে u কল্পনা করতে পারি,
এই যে x1 প্লাস ইউ টাইমস এ, এটাকে আমরা ইউ কল্পনা করতে পারি, বড় ইউ, ক্যাপিটাল ইউ। এবং তুমি দেখতে পারো এই যে ব্যবধি, এই ব্যবধি কিন্তু এ এর সমান, রাইট? এর সাথে আমরা এ যোগ দিলেই আমরা এটা পাই। তাহলে আমরা চাইলে এটাকে এক্স বলতে পারি, হ্যাঁ এটাকে আমরা ইউ বলতে পারি। ঠিক আছে, এটাই হচ্ছে আইডিয়া। লেট কল the x, the perfect x equals to x1 plus u minus 1 times a, which belongs to lambda, right? And let's call u equals to x1 plus u, right? U times a, which does not belong to the cat lambda. And check it. U minus x equals to a. Okay? Check it. Proved. আমরা আমাদের থিওরামকে প্রমাণ করতে সক্ষম। Theorem 19.4. The theorem states for any pair of curves lambda and omega, we have lambda plus omega is greater than the cut lambda, right? অর্থাৎ এই থিওরাম বলছে যে আমরা যদি যে কোনো কাট ল্যামডার সাথে যে কোনো কাট ওমেগাকে অ্যাড করি তাহলে সেই যোগফলটা ল্যামডার চেয়ে বড় হয়ে যায়। আর এরকম অ্যানালগাস থিওরামস আমরা এর আগেও দেখে আসছি, র্যাশনালস, ন্যাচারালস অ্যান্ড ফ্যাকশনসে আমরা সিমিলার কাইন্ড অফ থিওরাম কাটসেও দেখছি। আর এটাকে আমরা প্রমাণ করতে চাই, প্রুফ। হ্যাঁ, আর আমাকে মেইনলি দেখাইতে হবে যে এই যে কাটটা অর্থাৎ ল্যামডা প্লাস ওমেগা, এটা একটা কাট, এই কাটটা ল্যামডা কাটের চেয়ে বড়। That is, according to the definition of greater than in curves, we have to show that there exists a lower number for the cut lambda plus omega, which is an upper number for the cut lambda, right? That is, we have to show that there exists a lower number. There exists a lower number for the cut lambda plus omega, which is an upper number, which is an upper number for the cut lambda, right? এটাই আমাকে দেখাইতে হবে, হ্যাঁ এটাই আমরা দেখাতে চাই। তবে আমরা আমাদের কাজ শুরু করতে চাই ওমেগার একটা লোয়ার নম্বর দিয়ে। কেন সেটা তুমি বুঝতে পারবে একটু পর। Let take any lower number, let's say y, for the cut omega, right? Then আমরা previous theorem থেকে বলতে পারি যে there exists a lower number for the cut lambda, let's call x, and there exists an upper number, let's call u, for the cut lambda, which does not belong to the cut lambda, right? Such that the following equation becomes true. That is, u minus x equals to y, right? এটা আমরা প্রিভিয়াস থিওরামে প্রমাণ করে আসছি। ঠিক আছে, আমরা প্রমাণ করে আসছি যে আমাদের কাছে যদি একটা গিভেন কাট ল্যামডা থাকে and given rational number, হ্যাঁ given positive rational number y থাকে, তাহলে ল্যামডাতে একটা লোয়ার নাম্বার আর ল্যামডার জন্য একটা আপার নাম্বার এক্সিস্ট করবে যেন এই ইকুয়েশন ট্রু হয়। আর এখান থেকে আমরা ইমপ্লাই করে বলতে পারি যে u equals to x plus y, and surely the rational number belongs to the cut lambda plus omega, right? A lambda plus omega তে belong করে। Since x belongs to lambda and y belongs to the cut omega, যেহেতু x হলো lambda একটা lower number, okay, and y হলো omega একটা lower number, তার মানে আমরা বলতে পারি যে এই যোগফলটা lambda plus omega একটা lower number বা lambda plus omega তে belong করে। ওকে, অর্থাৎ u এটা lambda plus omega একটা lower number, but এই same u lambda কাটের জন্য একটা upper number। অর্থাৎ আমরা একটা নাম্বারের খোঁজ পেলাম যে নাম্বারটা lambda plus omega lower number হলেও lambdaর জন্য upper number, that implies
By the definition of greater than in quotes, lambda plus omega is greater than the cut lambda, right? Therefore proved, right? Proved. আমরা প্রমাণ করতে সক্ষম যে এই কাটের চেয়ে বড়। That's it. আমরা এখন next theorem মুভ করতে চাই। Our theorem 19.5, and the theorem states, okay, if the cut lambda is greater than omega, or lambda equals to omega, or lambda is less than omega, then we have lambda plus a cut, say mu is greater than omega plus the same cut mu, or lambda plus mu equals to omega plus mu, or lambda plus mu is less than omega plus mu, respectively, right? অর্থাৎ এই থিওরাম বলছে যে এখানে টোটাল তিনটা ইমপ্লিকেশন আছে। প্রথম ইমপ্লিকেশন বলে যে এই স্টেটমেন্ট ইমপ্লাই করে, অর্থাৎ lambda is greater than omega implies lambda plus mu can be any cut, okay, is greater than omega plus mu, অর্থাৎ এটা ইমপ্লাই করে এটা, হ্যাঁ, যেহেতু রেসপেক্টিভলি কথা আছে সেহেতু এখানে তিনটা ইমপ্লিকেশন আছে। Another implication is lambda equals to omega implies lambda plus mu, and mu can be any cut, equals to omega plus mu, and a statement imply করে এটাকে, রাইট? এই তিনটা ইমপ্লিকেশন আমাকে প্রমাণ করে দেখাইতে হবে, তাহলে এই স্টেটমেন্টটা প্রমাণ হবে আলটিমেটলি, রাইট? আমরা প্রথমে ফার্স্ট ইমপ্লিকেশন নিয়ে কাজ করতে চাই। প্রুফ our first implication number 1. Implication means if the then statement, right? Let take lambda is greater than omega. Let consider lambda is greater than omega. Then by the definition of greater than in quotes, we can claim implies there exists a lower number for the cut lambda, which is an upper number for the cut omega. Let's call y. There exists a lower number for the cut lambda, which is an upper number for the cut omega, right? এটাই কিন্তু ডেফিনেশন greater than it, right? And আমরা কাটের ডেফিনেশন থেকে বলতে পারি যে হ্যাঁ, একটা কাট সেটে কোনো গ্রেটেস্ট এলিমেন্ট নেই, কোনো গ্রেটেস্ট লোয়ার নাম্বার নেই, তার মানে আরেকটা লোয়ার নাম্বার এক্স এক্সিস্ট করতে পারে এই ল্যামডাতে, যেটা এই ওয়াই এর চেয়ে বড়, রাইট? Therefore there exists an x such that x is greater than y and x be a lower number for the cut lambda. Therefore x becomes another upper number for the cut omega, right? X becomes another upper number for the cut omega, কারণ x is greater than y and y is upper number for omega, and y এর চেয়ে বড় যে কোনো নম্বরই ওমেগার জন্য upper number। তাই আমরা এটা বলতে পারি, যদি এটা আমাদের খুব একটা কাজে আসবে না। হ্যাঁ, এখন আমরা যেটা করতে চাই, দেখো এই প্রুফে কোনো প্যাটার্ন মেনটেন করবে না, জাস্ট প্রত্যেকটা স্টেপ লজিক্যালি জাস্টিফাইড হবে, কিন্তু কোনো প্যাটার্ন মেনটেন করবে না। তুমি আন্দাজ করতে পারবে না যে কোন স্টেপের পর কোন স্টেপ হবে। বাট আমাদের কাছে এক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট যে প্রতিটা স্টেপ লজিক্যালি জাস্টিফাইড হচ্ছে কিনা। ম্যাথামেটিক্স এটা, হ্যাঁ, ম্যাথামেটিক্স অনেক সময় এটা কেয়ার করে না যে প্রুফে কোনো প্যাটার্ন আছে কিনা, বা তুমি কোনো প্রেডিকশন দিতে পারছো কিনা যে এই স্টেপের পর এই স্টেপ হবে। ম্যাথামেটিক্স এটা কেয়ার করে না। ম্যাথামেটিক্স জাস্ট কেয়ার করে যে প্রতিটা স্টেপ লজিক্যালি জাস্টিফাইড কিনা, ঠিক আছে? হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এরকম নিরস কিছু প্রুফ ম্যাথামেটিক্সে আছে, জাস্ট লাইক দ্যাট, কোনো প্যাটার্ন নেই, রাইট? ওকে, এখন দেখো আমরা এখান থেকে বলতে পারি যে হ্যাঁ দেখো x is greater than y, therefore x minus y is a positive rational, right? Since x is a positive rational and y is a positive rational, therefore
x minus y is a positive rational. Right. And এটা আমাদের একটা given rational that আমরা আমাদের আগের theorem থেকে বলতে পারি যে there exists a lower number and upper number for the cut mu. For the cut mu, হ্যাঁ এখান থেকে আমরা বলতে পারি there exists a lower number for say z, right? There exists a lower number for the cut mu and upper number u for the cut, but the same cut mu, such that the following equation becomes true, that is u minus z equals to the given positive rational x minus y, and the given cut is mu, right? Equals to x minus y. And এখান থেকে আমরা ইমপ্লাই করে বলতে পারি z কে ওই পাশে আমরা নিতে পারি u equals to x minus y plus z. আর আমরা যদি দুই পাশে y নেই তাহলে হ্যাঁ y কে যদি অ্যাড করি তাহলে এই y টা ক্যান্সেল আউট হয়ে যাবে। Therefore y plus u equals to হ্যাঁ x plus z. এখানে আমি কিছু স্টেপসকে অমিট করেছি, হ্যাঁ কিছু স্টেপসকে অমিট করেছি। and ফাইনাল রেজাল্ট আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই যে এটা, রাইট? দ্যাটস ইট। and এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবে যে x plus z, এই x plus z কিন্তু এটা কিন্তু lambda plus mu তে বিলং করে। কেন? হ্যাঁ since x belongs to lambda, right? X belongs to lambda and z belongs to mu, right? Z belongs to mu, age. Therefore এই নম্বরটা এই যোগফলটা অবশ্যই lambda plus mu তে বিলং করে, বা lambda plus mu এর একটা lower number, right? একটা lower number, অর্থাৎ এটার অর্থই কিন্তু এই নম্বরটা y plus u also a lower number for lambda plus mu, but এই যে y plus u, right? Y plus capital U, এটা কিন্তু আমার omega plus mu এর জন্য একটা upper number, অর্থাৎ that does not belong to omega plus mu. কেন? কারণ দেখো y কিন্তু ওমেগার জন্য একটা upper number and u কিন্তু mu এর জন্য একটা upper number, right? u কিন্তু mu এর জন্য একটা upper number. Therefore এই যোগফলটা কিন্তু হবে আমার ওমেগা প্লাস mu এর একটা upper number, বা ওমেগা প্লাস mu তে বিলং করে না। এটা আমরা প্রমাণ করে আসছি, অর্থাৎ এই সেম নাম্বার আমরা একটা নাম্বার পেলাম y plus u, এই সেম নাম্বার এই খাটের জন্য একটা lower number, but এই খাটের জন্য একটা upper number. Therefore by the definition of greater than in quotes we can claim lambda plus mu is greater than omega plus mu. and এটাই তো বলছে, এটাই তো ফার্স্ট ইমপ্লিকেশন বলছে, the lambda plus mu equals to omega plus mu, and checked, right? Checked. Okay, and আমরা যখন এটাকে প্রমাণ করতে পেরেছি, থার্ড ইমপ্লিকেশন জাস্ট ফার্স্ট ইমপ্লিকেশনের একটা ডাইরেক্ট করোলারি। এটা করতে পারলে এটা আর কিছুই না, ঠিক আছে? দ্যাটস ইট। and what about second implication? সেকেন্ড ইমপ্লিকেশনে কিছুই না, এটা জাস্ট হ্যাঁ এখানে আমরা অ্যাডিশন অন কার্স এটার এক্সিস্টেন্স অ্যান্ড ইউনিকনেস প্রপার্টিকে ফলো করেই আমরা এটাকে ডিরেক্ট প্রমাণ করতে পারবো। That's it. Proved, right? আমরা আমাদের থিওরামকে প্রমাণ করতে সক্ষম। থিওরাম 19.5, থিওরাম 19.6, the cancellation laws. Cancellation laws, বা আমরা এই থিওরামকে বলতে পারি এইভাবেও যে এটা আগের থিওরামের কনভার্স স্টেটমেন্ট। And the statement states that if the summation of curves, let's say lambda plus mu, is greater than another summation of curves, let's say omega plus the same cut mu, or lambda plus mu equals to omega plus mu, or
lambda plus mu is less than omega plus mu, then we have lambda is greater than omega, or lambda equals to omega, or lambda is less than omega, respectively. Respectively. Right? That's it. অর্থাৎ এই থিওরামটা আর কিছুই না, এটা জাস্ট থিওরাম 19.5 এর কনভার্স স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট কি মিন করছে? এই স্টেটমেন্ট আমাদের ক্যান্সেলেশন লস গুলোকে স্টেট করছে, অর্থাৎ তিনটা ইমপ্লিকেশনকে স্টেট করেছে। এটা ইমপ্লাই করে এটাকে, হ্যাঁ, এই স্টেটমেন্ট ইমপ্লাই করে lambda equals to omega, and এই স্টেটমেন্টটা ইমপ্লাই করে হ্যাঁ lambda is less than omega, এবং এই প্রত্যেকটা ইমপ্লিকেশন এক একটা ক্যান্সেলেশন ল। কিভাবে? হ্যাঁ, এই স্টেটমেন্টগুলো বলছে যে আমরা যদি প্রত্যেকটা ইমপ্লিকেশনের স্ব রিলেশনের দুই পাশে হ্যাঁ সেম কাটকে ক্যান্সেল আউট করি, তবে সেই রিলেশনগুলো সেম থাকে, কোনো চেঞ্জ হয় না। গ্রেটার দেন ছিল, এখানেও গ্রেটার দেন, এখানে ইকুয়াল, এখানেও ইকুয়াল, আর এখানে লেস দেন, এখানেও লেস দেন, রাইট? দ্যাটস ইট। আমরা তো এটাই তো জানি যে ক্যান্সেলেশন ল মানে তো এটাই, রাইট? তো এটাকে আমরা প্রুফ করতে চাই। প্রুফ, আমরা ফার্স্ট ইমপ্লিকেশন নিয়ে প্রথমে কাজ করতে চাই, এবং একই নিয়মে প্রত্যেকটা ইমপ্লিকেশনে প্রমাণিত হবে। ইমপ্লিকেশন নাম্বার 1, let that case, let lambda plus mu is greater than omega plus mu. এখন আমরা প্রমাণ করে এসেছি যে তিনটা কেসের মধ্যে, হ্যাঁ আমি এখন তিনটা কেসকে নোট ডাউন করব, সেই তিনটা কেসের মধ্যে এক্স্যাক্টলি একটা কেস ঘটবে, হ্যাঁ, এবং তারা কে দেখো, হ্যাঁ, এক্স্যাক্টলি one of the following cases will happen. One of the following cases will happen. What are those? Either lambda is greater than omega, or lambda equals to omega, or lambda is less than omega. এই তিনটার মধ্যে এক্স্যাক্টলি একটা ঘটনা ঘটবে, একাধিক ঘটনা সাইমালটেনিয়াসলি ঘটতে পারবে না। এখন বিষয়টা হচ্ছে যখন এই ঘটনা ঘটছে তখন এই তিনটা ঘটনার মধ্যে কোন ঘটনাটা ঘটবে এটা নিয়ে আমরা ইন্টারেস্টেড, রাইট? আমরা ধরে নেই যে এটা ঘটার পর এটা ঘটে, অর্থাৎ lambda equals to omega, right? Let lambda equals to omega আমরা ধরে নিচ্ছি। দেন এখান থেকে আমরা ইমপ্লাই করে বলতে পারি যে by the theorem 19.5, এটা ইমপ্লাই করে lambda plus the cat mu, that cat mu equals to omega plus mu, এটা ইমপ্লাই করে এই স্টেটমেন্ট। বাট হ্যাঁ, এটা আমাদের হাইপোথিসিসকে লঙ্ঘন করছে, কারণ আমাদের হাইপোথিসিস ছিল যে গ্রেটার দেন হবে, রাইট? বাট আমরা এখানে পেয়েছি ইকুয়াল। কন্ট্রাডিকশন, রাইট? যে আমাদের হাইপোথিসিসকে কন্ট্রাডিক্ট করছে। ওকে ফাইন, দেন এটা ঘটবে না। দেন let lambda is less than omega, again আমরা theorem 19.5 কে অ্যাপ্লাই করতে পারি and বলতে পারি যে that implies lambda plus mu is less than omega plus mu. Again এটাও আমাদের হাইপোথিসিসকে লঙ্ঘন করছে, কারণ আমাদের হাইপোথিসিস ছিল greater than, but এখানে আসছে less than. Contradiction, right? Contradiction. Then শুধু একটাই সম্ভাবনা, there is only one case, one possibility, and that is lambda is greater than omega. Okay? Then আমরা আমাদের কনক্লুশনে পৌঁছাতে সক্ষম যে হ্যাঁ lambda is greater than omega. And ঠিক একইভাবে একই প্রসিডিউরে আমরা এই বাকি ইমপ্লিকেশনস গুলোকেও প্রুফ করতে পারি, ঠিক আছে? তাই আমরা সেটা দেখাচ্ছি না, যেহেতু প্রসিডিউর সেম। হ্যাঁ, দেন প্রুফড। একইভাবে বাকিগুলো তুমি ট্রাই করবে, ঠিক আছে? নাও নেক্সট থিওরাম, 19.7, and the theorem states that if the cut
lambda is greater than, let's say, mu, and take another cut, omega is greater than some cut, say psi, then we have lambda plus omega is greater than mu plus psi. অর্থাৎ আমরা যদি বড় কাটগুলোকে যোগ দেই সেটা বড়ই থাকবে এই ছোট কাটগুলোর যোগফলের চেয়ে, এটাই এই থিওরাম বলছে, রাইট? এবং এরকম অ্যানালগাস থিওরাম আমরা এর আগে অনেকবার দেখে আসছি, ঠিক আছে? সো এটাকে আমরা আগের মতোই প্রুফ করতে চাই। Proof. Let the hypothesis be true. Let lambda is greater than mu and omega is greater than psi. Then আমরা এখান থেকে ইমপ্লাই করে বলতে পারি যে এই স্টেটমেন্ট থেকে ইমপ্লাই করে বলতে পারি lambda plus some omega, right, is greater than mu plus omega. এটা আমরা থিওরাম 19.5 থেকে ইমপ্লাই করে ওটা ইউজ করে আমরা এই কথাটা বলতে পারি, রাইট? অ্যান্ড সিমিলারলি এখান থেকে ইমপ্লাই করে বলা যায় যে mu plus omega is greater than psi, or আমরা বলতে পারি যে mu plus psi, অর্থাৎ উভয় পক্ষে আমরা মিউকে অ্যাড করেছি। এটাও আমরা থিওরাম 19.5 থেকে ইমপ্লাই করে বলতে পারি, ওটা ইউজ করে এই ইমপ্লিকেশন দ্বারা হয়, রাইট? তাহলে এখানে দুইটা ইনইকুয়ালিটিস আছে, ইনইকুয়ালিটি নাম্বার 1 and inequality number 2. দেন এখানে আমরা ট্রানজিটিভিটি অফ অর্ডারিংকে ইউজ করতে পারি। দেখো এই কাটের চেয়ে বড় অ্যান্ড দ্য সেম কাট এই কাটের চেয়ে বড়, দেন আমরা এখান থেকে বলতে পারি যে lambda plus omega is greater than mu plus psi. Okay, mu plus psi, that's it. আমরা আমাদের কনক্লুশনে পৌঁছাতে সক্ষম। আমাদের কনক্লুশনও এটাই বলছে, ঠিক আছে? প্রুফড, আমরা আমাদের থিওরামকে প্রমাণ করতে সক্ষম। অ্যান্ড ঠিক একই রকম আরেকটা থিওরাম আমি স্টেট করছি, প্রুফ আমি করে দেব না, একই রকম থিওরাম 19.8, and the theorem states that আমরা যে কোনো একটা জায়গাতে greater or equal ইউজ করব, রাইট? যে কোনো একটা জায়গাতে greater or equal ইউজ করব। The theorem states if lambda is greater or equal to mu and omega is greater than psi, or take another case, lambda is greater than mu and omega is greater or equal to psi, ঠিক আছে? যে কোনো একটা জায়গাতে আমরা greater or equal to ইউজ করেছি, and conclusion, whatever its conclusion, then we have lambda plus omega is greater than mu plus psi. এর কনক্লুশনে কোনো পরিবর্তন ঘটে নাই, ঠিক আছে? অ্যান্ড প্রুফ আগের থিওরাম ইউজ করবে এবং কিছু লজিক ইউজ করবে, রাইট? প্রুফ use some logic and previous theorem, right? That's it, checked. Our theorem 19.8 checked. Theorem 19.9, and এই theorem আমরা দুইটা জায়গাতেই greater or equal ইউজ করব। If the cut lambda is greater or equal to some mu and the cut omega is greater or equal to some psi, then we have lambda plus omega is greater or equal to mu plus psi. Okay, অর্থাৎ আমরা যখন দুইটা জায়গাতেই greater or equal ইউজ করছি তখন রেজাল্টেও কনক্লুশনেও greater or equal হচ্ছে, ঠিক আছে? এবং এরকম অ্যানালগাস থিওরামস তুমি এর আগেও দেখেছো। প্রুফ try yourself, right? জাস্ট কিছু লজিক ইউজ করবে এবং প্রিভিয়াস থিওরামস ইউজ করবে, তাহলে প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে? নাও নেক্সট theorem 19.10, and the theorem states if lambda is greater than omega, then the equation lambda equals to omega plus some mu
has exactly one solution. Has exactly one solution, and that is mu, right? And conversely, we can say that if lambda equals to omega plus mu, অর্থাৎ ল্যামডাকে যদি এইভাবে লেখা হয় বা লেখা যদি যায়, হ্যাঁ, omega plus some mu, then we can say then lambda is greater than omega. অর্থাৎ ল্যামডাকে যদি ওমেগার সাথে এইভাবে লেখা যায় তবে আমরা বলতে পারবো ল্যামডা ওমেগার চেয়ে বড় কাট। এন্ড ফরওয়ার্ড স্টেটমেন্ট কি বলছে, যে ল্যামডা যদি ওমেগার চেয়ে বড় হয় তাহলে ল্যামডাকে ওমেগার সাথে এইভাবে লেখা যাবে এই ইকুয়েশনে, এন্ড এই ইকুয়েশনের সলিউশন মিউ এক্সিস্ট করবে এবং সেটা ইউনিক হবে, একাধিক নয়। এরকম থিওরাম আমরা আগেও দেখেছি। বাট এর ফরওয়ার্ড স্টেটমেন্টের প্রুফ কাইন্ড অফ লেন্দি, অনেক লেন্দি, এটাকে আমি অমিট করছি। আমি জাস্ট রেজাল্ট নিয়ে ইন্টারেস্টেড, যে এই ঘটনা যদি ঘটে তাহলে এই ঘটনা ঘটবে। আমি জাস্ট রেজাল্ট নিয়ে ইন্টারেস্টেড। এর প্রুফ আমি স্ক্রিনে দিয়ে দেবো। আমি জাস্ট ব্যাকওয়ার্ড স্টেটমেন্টের প্রুফ একটু দেখাই, এটা কিছুটা ইজি। ওকে, প্রুফ the backward statement, and whatever is backward statement, let the hypothesis be true, let lambda equals to omega plus some cut mu, and আমরা একটা lower number নিব mu এর। কেন নিচ্ছি একটু পরে বুঝতে পারবে। Let take a lower number, let call z for the cut mu. Then আমরা previous theorem থেকে বলতে পারি যে there exists, এটা imply করে there exists a lower number, let call x for omega, and there exists an upper number for the same cut omega, such that the following equation becomes true, that is u minus x equals to the z, right? The positive rational z. এটা আমরা বলতেই পারি আমাদের আগের থিওরামের সাহায্যে। এটা আমরা প্রমাণ করে এসেছি, রাইট? ওকে, এখান থেকে আমরা ইমপ্লাই করে বলতে পারি যে u equals to x plus z, and clearly আমরা বলতে পারি যে এই নম্বরটা ওমেগা প্লাস মিউ নামক কাটের একটা লোয়ার নম্বর, রাইট? কেন? কারণ since x is a lower number for omega and z is a lower number for the cut mu, right? X belongs to omega and z belongs to mu. Therefore, এই নম্বরটা omega plus mu এই কাটে belong করবে, বা এই কাটে lower number, right? অর্থাৎ u is a lower number for the cut omega plus mu. যেখানে এই u কিন্তু ওমেগার জন্য একটা আপর নাম্বার, রাইট? অর্থাৎ u এটা লোয়ার নাম্বার, অর্থাৎ ল্যামডার লোয়ার নাম্বার, কারণ ল্যামডা ইকুয়ালস টু ওমেগা প্লাস মিউ। বাট এই u ওমেগার জন্য আপর নাম্বার। দেয়ারফর আমরা বলতে পারি যে এখান থেকে আমরা একটা নাম্বার পেয়েছি যেটা ল্যামডার জন্য lower number but omega জন্য upper number. Therefore, by the definition of greater than in course, lambda is greater than omega, right? That's it, checked. আমরা চেক করতে সক্ষম এর ব্যাকওয়ার্ড স্টেটমেন্ট, বাট ফরওয়ার্ড স্টেটমেন্ট আমি স্ক্রিনে দিয়ে দেব। এন্ড আমি একটা ডেফিনেশন দিয়ে শেষ করতে চাই। ডেফিনেশন 19.2। Okay, এই যে আমার mu, right? আমার যে mu from the theorem 19.10, এই যে mu, এটাকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে লিখতে চাই। The cut mu obtained from the theorem 19.10 will be denoted
will be denoted কিভাবে আমরা লিখতে পারি যে lambda minus omega, ওকে, অর্থাৎ mu equals to lambda minus omega, আমরা এইভাবে mu কে ডিনোট করতে পারবো। and read the sign minus, right? read minus, এই সাইনকে আমরা কাটের মাইনাস বলবো, ঠিক আছে? এটাই প্রথম, হ্যাঁ, যখন আমি মাইনাসকে ইন্ট্রোডিউস করাচ্ছি কাটের ক্ষেত্রে। দ্যাটস ইট।